প্রতিপক্ষ বিভিন্ন কটুচাল করছে, বাড়িতে বাড়িতে হুমকি দিচ্ছে, ব্যানার ছিঁড়ে ফেলছে, ফেস্টুন ছিঁড়ে ফেলছে, ভয়ভীতি দেখাচ্ছে, ঠিক কিনা? কিন্তু তারা জানে না আমরা 24 জুলাই যোদ্ধা, ঠিক কিনা? আমরা কারো রক্ত চক্ষুকে ভয় করি না, ঠিক কিনা? কোম্পানিগঞ্জ হচ্ছে ঐতিহ্যের জনপদ, ঐতিহাসিক জনপদ। এই জনপদের মানুষ কোন রক্তচক্ষু ভাড়াটিয়া বহিরাগতের লাল চক্র কোনদিন ভয় করেনি, ঠিক কিনা? প্রিয় কোম্পানিগঞ্জবাসী, আমরা আপনাদের সামনে অনেক কথা বলেছিলাম। এই কোম্পানিগঞ্জের মানুষের মূল দাবি হচ্ছে, শ্রমিক সেক্টরের দাবি হচ্ছে কোম্পানিগঞ্জের পাথর খড়ি খুলতে হবে। রাজি আছেননি? দেখতে চাই কারা কারা রাজি। আগামী 12 তারিখের নির্বাচন পাথর খড়ি খুলে দেওয়ার নির্বাচন। শ্রমিকদের পেটে লাথি দিয়ে আজ যারা নির্বাচনে এসেছেন, আপনাদের কারণেই পাথর খড়ি বন্ধ, ঠিক কিনা? আর কোন চাঁদাবাজি চলতে দেওয়া যাবে না। কোম্পানিগঞ্জের মানুষের হৃদয়ের দাবি, এই টুকর বাজারের মানুষ, পূর্ব ইসলামপুরের মানুষ, থানা বাজারের মানুষ যখন নদী পার হতে চায়, ব্রিজের কারণে নদী পার হতে পারে না, ঠিক কিনা? আমাদের অবকাঠামো উন্নয়ন, কলাবাড়ি থেকে দেওয়ার বাজার হোক, দমদম পর্যন্ত রাস্তা, উত্তর রনিকায়, পূর্ব ইসলামপুর, দক্ষিণ রনিকায়, পশ্চিম ইসলামপুর, তেলিখাল এবং ইসাকলস ইউনিয়নের প্রতিটি রাস্তা যা ধ্বংস হয়ে গেছে, কখনো এগুলো উন্নয়ন হয়নি। এই যোগাযোগ ব্যবস্থা আপনারা কি চান? দেখতে চাই কারা কারা চান। ইনশাআল্লাহ বাংলাদেশের দুর্নীতির অন্যতম বাধা হচ্ছে, বাংলাদেশের উন্নয়নের অন্যতম বাধা হচ্ছে দুর্নীতি, ঠিক কিনা? আমরা 12 তারিখের নির্বাচনে ভোট দিব দুর্নীতির বিরুদ্ধে, ঠিক কিনা? দুর্নীতিকে বন্ধ করতে হলে 12 ফেব্রুয়ারির নির্বাচনে দাঁড়িপাল্লাকে বিজয় করতে হবে, ঠিক কিনা? রেডি আছেন কিনা? রেডি আছেন কিনা? কোম্পানিগঞ্জের মানুষের আগামী প্রজন্মের মূল দাবি হচ্ছে কোম্পানিগঞ্জে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়, কলেজ, ঠিক কিনা? কোম্পানিগঞ্জে এখনো পর্যন্ত বঞ্চিত একটা সরকারি বিশ্ববিদ্যালয়, কলেজ মানের কোন কলেজ নাই, ঠিক কিনা? আপনারা চান কিনা কোম্পানিগঞ্জ সরকার